ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাশরিক, শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবরোধ পরিস্থিতি এখন কেমন দেখছেন? তাসিনা, আপনাকে এই অবরোধ পরিস্থিতি সম্পর্কে জানাতে চাই। একটু কথা জানিয়ে রাখি তার আগে, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যে অবরোধের বিক্ষোভ প্রদর্শনী যে মঞ্চ, সেখানে কিন্তু এখানকার নেতৃবৃন্দ বক্তব্যের মধ্যে উল্লেখ করেছে তাদের প্রত্যাশা পূরণ না হলে বা দাবি আদায় না হলে তারা প্রয়োজনে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনা ঘেরাও করার মতো কর্মসূচি প্রয়োজনে তারা হাতে নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছে। এছাড়াও তারা কিন্তু হুঁশিয়ার করেছে প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্ট, সেখানে তারা লং মার্চ কর্মসূচির মতো কর্মসূচি ঘোষণা দেবে, সেটিও বলেছে। এবং এই মঞ্চ থেকে যেসব ঘোষণা দেওয়া হবে, ওসমান হাদির যারা সমর্থক রয়েছেন, তার নীতি আদর্শ যারা ধারণ করেন, সারা দেশব্যাপী তাদেরকে কিন্তু এই সকল কর্মসূচি খেয়াল করার জন্য বা ফলো করার জন্য বলা হয়েছে। এছাড়া খানিকক্ষণ আগে, মিনিট পাঁচেক আগে এই মঞ্চ থেকে ইনকিলাব মঞ্চের যিনি সদস্য সচিব অর্থাৎ আব্দুল্লাহ আল জাবের, তিনি কিন্তু ঘোষণা করেছেন এখানে আন্দোলনকারী যারা রয়েছে, অবস্থান কর্মসূচি যারা পালন করছে, এই বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলতে আসতে চেয়েছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যে কোনো 3 জন উপদেষ্টা। যদিও এখনো পর্যন্ত আমাদের নিশ্চিত করা হয়নি আসলে কোন 3 জন উপদেষ্টা এখানে এসে কথা বলতে পারেন। আপনারা দেখুন একটু এসএটিভির ক্যামেরায়, যেখানে দেখা যাচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কম্বল মুড়িয়ে এখানে আন্দোলনকারীরা বসে আছে। এই কম্বলের একটু রহস্য আমরা আসলে পরিষ্কার করতে চাই। শহীদ ওসমান হাদি, আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নেওয়ার কথা ছিল এবং এই নির্বাচনী মৌসুমে তিনি দুস্থদের মধ্যে বা এলাকার জনসাধারণের মধ্যে এই শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের একটি উদ্যোগ নিয়েছিলেন এবং বেশ সংখ্যক একটা কম্বল তিনি কিনেছিলেন। সেই সংরক্ষিত কম্বল কিন্তু এখানে আন্দোলনে যারা যোগ দিয়েছেন বা রাতভর যারা অবস্থান করবেন তাদেরকে বিতরণ করা হয়েছে। আমরা জানি যে গেল 12 ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল প্রথমে, পরে এভার কেয়ার এবং তারপর সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় ওসমান হাদিকে। সেখানে তিনি 18 ডিসেম্বর মৃত্যুবরণ করলে 20 ডিসেম্বর তাকে দাফন করা হয়েছে। এখানে কিন্তু যেসব স্লোগান দেওয়া হচ্ছে, আমরা 24-এর অভ্যুত্থানের সময় যেসব স্লোগান শুনেছি, সেসব স্লোগানের সাথে নতুন করে যোগ করা হয়েছে ওসমান হাদি মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। তারা বারবারই বলছেন তারা প্রতিরোধের পক্ষে না, এখন তাদের সময় এসেছে প্রতিশোধের, ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, এইসব কথা কিন্তু তারা বলছেন। তারা আমাদের জানিয়েছেন তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ ওসমান হাদির খুনিরা ধরা না পড়া পর্যন্ত এবং এই খুনের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকে শনাক্ত করে আটক না করা পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। যদিও গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার জন্য আন্দোলন কিছুটা ছাড় দিবেন তারা সকালের দিকে। এই পরীক্ষা পার হলে তারা আবারও এই আন্দোলন ত্বরান্বিত করবে, আন্দোলন আরো জোরালো করবে বলে জানিয়েছে। তাসিন, আপনি নিশ্চয়ই শুনছেন আমাকে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে এই মুহূর্তে। জি, শাহবাগ মোড় থেকে এই অবরোধ পরিস্থিতির বিস্তারিত জানানোর জন্য তাশরিক আপনাকে ধন্যবাদ।